তো হাই বন্ধুরা, আজ চলে এসেছি। আজ তোমাদের সামনে মা দু রকমের আইটেম করে দেখাবে। একটা হলো আমাদের হচ্ছে এখন ঠান্ডার সময় মিক্স ফ্রাইড রাইস, ওই ডিম দিয়ে আর তার সাথে ফুলকপি আর যে সবজি টবজিগুলো দিয়ে হবে মিক্স ফ্রাইড রাইস। আর তার সাথে হবে প্রন চিলি চিংড়ি মাছ দিয়ে হবে। তো সামনে মা সব সরঞ্জাম নিয়ে নিয়েছে, তো আপনাদের দেখাই কি কি লাগছে রান্নাটা করতে। তো চলুন। তো বন্ধুরা দেখুন, প্রন চিলির জন্য এখানে আমরা চিংড়ি নিয়ে নিয়েছি, প্রায় 250-300 গ্রামের মতো চিংড়ি আছে দেখুন। আর এখানে প্রন চিলির জন্য কিছু কিছু নিয়ে নিয়েছি, গরম মশলা, গোলমরিচ, কাশ্মীরি লঙ্কা, নুন, গোটা গরম মশলা, চিনি। এখানে ডিম নিয়ে নিয়েছি, 3টে আছে, দুটো তো আমরা মিক্স ফ্রাইড রাইসের জন্য দেবো আর একটা ম্যারিনেশনের সময় লাগবে। আর এখানে আছে কর্নফ্লাওয়ার, আপনারা চাইলে অ্যারারুটও দিতে পারেন। এখানে 3 রকমের সস আছে, এটা ঘি আছে, ঘিতে হবে এইটাই সম্ভবত। কাজু কিশমিশ আছে, একটু মিক্স ফ্রাইড রাইসে দিলে ভালো লাগবে। আর এইটা হলো প্রন চিলির সব সরঞ্জাম। এখানে পেঁয়াজ আছে, ক্যাপসিকাম, আদা রসুন, লেবুটা লাগবে, আমরা ভিনিগার নেই, লেবুটা দিচ্ছি। আর এটা মিক্স ফ্রাইড রাইসের সবজিগুলো, এগুলো সবই জানেন। গাজর, বিনস, ফুলকপি ছোট ছোট করে নিয়েছি, মটরশুঁটি, কাঁচা লঙ্কা। আর এইখানে আমাদের ফ্রাইড রাইসের বাসমতি চাল নিয়ে নিয়েছি, এখানে প্রায় 600 গ্রামের মতো আছে, 600 থেকে 650 গ্রাম। তো এই হলো আমাদের সব সরঞ্জাম। তো বন্ধুরা এবার ম্যারিনেশনে চলে যাই। তো এবার প্রন চিলির জন্য মা চিংড়িটা নিয়ে নিল ম্যারিনেশনের জন্য। আমরা এখানে বন্ধুরা দেখুন মাথার খোলাগুলো সব ছাড়িয়ে রেখেছি। প্রন চিলি করতে গেলে এই দুটো কিন্তু দিকে খেয়াল রাখবেন। এবার এতে মা দিয়ে দিচ্ছে পরিমাণ মতো একটু নুন, এবার দিয়ে দিচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রং হওয়ার জন্য, দিয়ে দিচ্ছে গোলমরিচ, এবার ডিম নিয়ে নিচ্ছে, ডিমটাকে দিয়ে দিল। এবার এতে মা দিয়ে দিচ্ছে কর্নফ্লাওয়ার পরিমাণ মতো, আর কিছুটা রেখে দেওয়া হচ্ছে, পরে যদি লাগে তো আমরা ব্যবহার করব। এবারে দিয়ে দিচ্ছে কিছুটা পরিমাণে আদা রসুন বাটা, কিছুটা আমরা রেখে দিচ্ছি, যখন রান্না হবে তখন লাগবে কিছুটা। আর এর সাথে দিয়ে দিচ্ছি লেবুর রস, পাতিলেবুর রস। আপনারা চাইলে ভিনিগারটা ব্যবহার করতে পারেন, আমাদের কাছে নেই বলে লেবুর রস ব্যবহার করছি। এবারে এটাকে ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে। প্রন চিলি করতে গেলে বন্ধুরা এরকম একটু ছোট ছোট চিংড়ি নেবেন, ভালো লাগবে। বাগদা চিংড়িগুলো নেবেন, এইগুলোতে ভালোই লাগবে। বেশি বড় চিংড়ি হলে আবার একটু ভালো লাগে না, এইরকম হলেই ভালো লাগে। আমরা যেমন চিকেন দিয়ে করি, চিকেনের যে সলিড পিসটা নিই সেই রকমই এইগুলো ছোট ছোট হলে সেরকম পকোড়া মতো করতে হয়। তো এইটা আমরা এবার ম্যারিনেশন করে বেশিক্ষণ রাখবো না। চিকেন যখন করি, মানে চিলি চিকেন যখন করি তখন বেশিক্ষণ লাগে, এতে বেশিক্ষণ লাগবে না, কিছুক্ষণ রেখে দেবো। তারপরে ওদিকে ভাতটা হোক, মা ভাত বসাতে যাচ্ছে। বন্ধুরা আমরা রান্নাঘরে চলে এসেছি, এখানে হাঁড়িতে জল দিয়ে দেওয়া হয়েছে, জল গরম হচ্ছে। এবার এতে মা দিয়ে দিচ্ছে গোটা গরম মশলা, মানে এলাচ, দারচিনি, লবঙ্গ, ওইগুলো দিয়ে দিচ্ছে। এবার একটু ভাতটা গরম হোক, তারপর আমরা চালটা দিয়ে দেবো।
জল গরম হয়ে গেছে, এবারে মা চালটা দিয়ে দিচ্ছে ওতে হাঁড়িতে। তো চাল মা দিয়ে দিয়েছে, এবার এতে মা দিয়ে দিচ্ছে নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছে। এবার এতে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ, এর সাথেই হবে বন্ধুরা। দিয়ে দিচ্ছি আমরা ভেজে দিই না, ভেজে দিলে একটা কালো কালো ভাব চলে আসে, একসাথে এর সাথেই সিদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। তো তাই জন্য ভাতের সাথেই দিয়ে দেওয়া হচ্ছে কাজু কিশমিশ। দিয়ে এবার ভাতটা মোটামুটি 70% হয়ে গেলে আমরা তুলে নেব। এবার আমরা ভাতের জন্য সব সবজিগুলো ভেজে নেব বন্ধুরা। এবার মিক্স ফ্রাইড রাইসের জন্য সবজি যেগুলো আছে এখানে, এই ফুলকপি, বিনস, গাজর, মটরশুঁটি, এইগুলোকে মা ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছে। তেলটা গরম হচ্ছে, তো তেল গরম হয়ে গেছে বন্ধুরা। এবার মা সব সবজিগুলো এক এক করে ভেজে নিচ্ছে। প্রথমে ফুলকপি দিয়ে দিচ্ছে, ফুলকপিগুলো একটু হালকা হালকা লাল লাল রং চলে এলে তারপরে আমরা অন্য সবজিগুলো ভেজে নেব। তো বন্ধুরা আমরা কিছুক্ষণ পর চলে এসেছি, দেখুন বন্ধুরা ফুলকপিগুলো হালকা লাল লাল হয়ে গেছে। এবার আমরা ফুলকপিগুলোকে তুলে নেওয়া হচ্ছে। ফুলকপিগুলো ভাজার পরে এবার আমরা দিয়ে দিচ্ছি বিনসগুলো। বিনসগুলোকেও আমরা হালকাভাবে ভেজে নেব। একটু কালো কালো ভাব এলেই আমরা তারপরে অন্য সবজিগুলো দেবো। তো এদিকে বন্ধুরা আমাদের ভাত 70% হয়ে গেছে, দেখুন 70% হয়ে গেছে। এবার আমরা ভাতটাকে তুলে নিচ্ছি। এবার এতে মা দিয়ে দিচ্ছে গাজরগুলো, দেখুন কি সুন্দর লাগছে, সবুজ কমলা আর এখানে সাদা ছিল। আজ আমরা বন্ধুরা করছি 26শে জানুয়ারির দিনকে সন্ধ্যেবেলা এটা। তো দেখুন 3 রকমের কালারই কিন্তু আছে পতাকা। তো সবাইকে 26শে জানুয়ারির শুভেচ্ছা। সবাই ভালো ভালো খাওয়া দাওয়া করুন, ভালোভাবে থাকুন। গাজরটাকেও ভালোভাবে এর সাথে একটু ভেজে নিতে হবে। এবার সর্বশেষে মা দিয়ে দিচ্ছে মটরশুঁটি। মটরশুঁটিটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আমরা তুলে নেব। ভাতে আমরা যদিও নুন দিয়েছি, তো সবজিতে একটু আমরা নুন দিয়ে নেব। মতো একটু নুন না দিয়ে দিচ্ছে। ফুলকপিটাও এতে আমরা একটু দিয়ে দিচ্ছি, কারণ তখন নুনটা দেওয়া হয়নি। এখন ফুলকপিগুলো একটু এর সাথে নেড়ে দিচ্ছি। কি সুন্দর লাগবে বন্ধুরা, দেখুন এই শীতের বাজারে দুটো ধরনের সবজি দিয়ে ভাত খুব সুন্দর লাগবে, আর তার সাথে আবার ডিমও পড়বে। সবজিগুলো সব ভাজা হয়ে গেছে, এবার মা তুলে নিচ্ছে।
এবার আমরা ওই তেলেই ডিমটাকে ভেজে নিচ্ছি। দুটো ডিম, যে দুটো ডিম পড়েছিল সেই দুটো ডিম আমরা দিয়ে দিচ্ছি মিক্সড ফ্রাইড রাইসের জন্য। এতে মা দিয়ে দিচ্ছে পরিমাণ মতো একটু নুন আর একটু গোলমরিচের গুঁড়ো। এটাকে আমরা এবার ভুজিয়ার মতো করে নেব, যেমন আমরা চাউমিনে করি সেরকম ভুজিয়ার মতো করে নেব ডিমটা। ডিমগুলো ভুজি করে ভাজা হয়ে গেছে, এবারে মা এগুলোকে তুলে নিচ্ছে। এবার আমরা প্রন চিলির দিকে যাব। তো প্রন চিলির জন্য এবার মা তেল গরম করে নিয়েছে, কড়াতে তেল গরম হয়ে গেছে। এবার এতে সেই আগে থেকে ম্যারিনেশন করা চিংড়িগুলো মা ভেজে নেবে। আগে করে তেলে দিয়ে দিচ্ছে মা চিংড়িগুলো। চিংড়িগুলো দেওয়ার জন্য একটু আওয়াজ হচ্ছে বন্ধুরা। এইগুলোকে আগের দিনে আমি যেমন করেছিলাম, বন্ধুরা দেখেছিলেন চিলি চিকেন, সেই রকমভাবেই হালকা ভেজে নিতে হবে। তো এগুলো দিয়ে ভালো করে মা ভেজে নিচ্ছে। তো মা এদিকে সব এইগুলো সব ভেজে নিই, কিছুক্ষণ পরে আমি আসছি, এসে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা। পরে বন্ধুরা সব এই লাস্ট ভাজা হচ্ছে, মা তুলে নিচ্ছে। সব চিংড়িগুলো দেখুন সুন্দর করে মা ভেজে নিয়েছে। এবার যে এই তেলটা পড়ে থাকবে, এই তেলেই আমাদের রান্নাটা হবে। এই তেলে রান্না হবে। মা এখান থেকে দিয়ে দিচ্ছে বাদবাকি যে আদা রসুনের পেস্টটা ছিল সেটা দিয়ে দিচ্ছে। তেল গরম আছে, এবারে মা দিয়ে দিচ্ছে পেঁয়াজের পাপড়িগুলো। এবারে তোমার দিয়ে দিচ্ছে ক্যাপসিকামগুলো। আমার পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে হালকা করে। এতে একটু দিয়ে দিচ্ছে নুন পরিমাণ মতো, বেশি নুন দেবো না। নুনটা দিয়ে একটু ভালো করে নেড়ে করে নিতে হবে। এবার আমরা এটা দিয়ে দেবো 3 রকমের সস দিয়ে দেওয়া হচ্ছে। প্রথমে দিয়ে দেওয়া হচ্ছে টমেটো সস, আমরা এখানে ইউজ করছি টমেটো কিষান সস। বেশিরভাগটাই টমেটো সসটা দিতে হবে। এরপরে মা দিয়ে দিচ্ছে চিলি সস। সয়া সস আর চিলি সসটা 1 চামচের মতো দিলেই হবে।
আর টমেটো সসটা বেশি দিতে হবে। তো এই 3 রকম সসটা লাগবে অবশ্যই চিলি চিকেন করতে গেলে। তো 3 রকম সস দেওয়ার পরে এবার এতে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো চিনি, কিছুটা পরিমাণে দিয়ে দেওয়া হচ্ছে গোলমরিচের গুঁড়ো, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রং হওয়ার জন্য। এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। এবার আমরা এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। সরি বন্ধুরা, আলোটা একটু প্রবলেম হয়েছিল, তো এতে আমরা জল দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এটাকে আমরা কিছুক্ষণ রেখে দেবো, তারপর আমরা যে চিংড়িগুলো সেগুলো দিয়ে দেবো। তো কিছুক্ষণ পর চলে এসেছি, ফুটে উঠেছে। এবার মা ভেজে রাখা চিংড়িগুলো এতে দিয়ে দিচ্ছে। চিংড়িগুলো দিয়ে আমরা আরও কিছুটা রেখে দেবো কিছুক্ষণ, তারপরে আসছি। তো বন্ধুরা, আমরা চলে এসেছি কিছুক্ষণ পরে। এবার আমরা মা এতে দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দিচ্ছে যেটা চিংড়ি ম্যারিনেশনের যে মশলাটা ছিল, মানে অ্যারারুটের যে জলটা, আমরা এই জলটাই দিয়ে দিচ্ছি। আর অ্যারারুট ভুলছি না, আমাদের এটা বেশি ছিল বলে আমরা এটা দিয়ে দিচ্ছি। না হলে আপনাদের চাইলে একটু অ্যারারুট লাস্টে গুলে দিতে হবে। অ্যারারুট বা কর্নফ্লাওয়ার, সরি অ্যারারুট বললাম, কর্নফ্লাওয়ার এর জল বা অ্যারারুটের জল যেটা দিতে পারেন। অ্যারারুট থাকলে অ্যারারুট, কর্নফ্লাওয়ার থাকলে কর্নফ্লাওয়ার। তো এটা দিয়ে আর আমরা বেশিক্ষণ রাখবো না, এটা দিলে গ্রেভিটা গায়ে গায়ে হয়ে যাবে, টাইট হয়ে যাবে। তো আমাদের প্রায় হয়েই গেছে বন্ধুরা, দেখুন প্রন চিলি রেডি। এবার আমরা কিছুক্ষণ পরে এটাকে তুলে নেব। আমাদের রেডি হয়ে গেছে প্রন চিলি, সেটা মা তুলে নিচ্ছে। তো বন্ধুরা, আমাদের রেডি হয়ে গেছে প্রন চিলি। এবার আমরা নেক্সট আইটেমটার দিকে যাব, যেটা হলো মিক্সড ফ্রাইড রাইস। সব হয়েই গেছে, এবার আমরা ওই ভাতটাকে ভেজে নেব তেলে, ওই ঘি দিয়ে। তো এবার ওই দিকে যাচ্ছি। মিক্সড ফ্রাইড রাইসের জন্য ভাতটাকে আমরা তুলে নিয়েছি হাঁড়ি থেকে। এবার কড়াতে মা দিয়ে দিচ্ছে ঘি, ঘিতেই আমরা ভেজে নেব ভাতটাকে। ঘিটা দেওয়ার পরে এবার আমরা দিয়ে দিচ্ছি সবজিগুলো, আগে থেকে ভেজে রেখেছিলাম হালকাভাবে। সবজিগুলো দিয়ে দেওয়া হচ্ছে, তারপরে দিয়ে দেওয়া হচ্ছে ডিম, সবজিগুলো দেওয়ার পরে এবার আমরা দিয়ে দিচ্ছি রাইস, ভাতটা আমরা দিয়ে দিচ্ছি। এবার আমরা এতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিনি মিষ্টত্ব আনার জন্য, আর একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো।
দিয়ে রাইসটাকে ঘিটাকে ভালো করে আর সবজির সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। হালকাভাবে এরকম করে ভেজে তুলে নিতে হবে। এরকমভাবেই বাদবাকি যে ভাতটা আছে মাপ করে নিয়ে তারপরে আপনাদের সামনে একেবারে টেবিলে দেখা হচ্ছে। এইরকমভাবেই করে নিতে হবে, যে ভাতটা মা করে নিচ্ছে, তারপরে আসছি আমরা খাবার টেবিলে। বন্ধুরা, হয়ে গেছে আমাদের মিক্সড ফ্রাইড রাইস আর প্রন চিলি। এবার একটু রাইসটা খেয়ে বলি কেমন হয়েছে। রাইসটা ঝরঝরে আছে, ভালো লাগবে। একটু প্রন চিলি নিয়ে নিচ্ছি। চিলিটা একদম খুব সুন্দর হয়েছে। গ্রেভি দিয়ে একটু খাই। খুব সুন্দর হয়েছে, দুটো আইটেমই খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। নতুন ভিডিও আরও চলে আসবে। আর এইরকম নতুন নতুন খাবারের ভিডিও দেখতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আপনাদের সাবস্ক্রিপশানটা আমাদের অত্যন্ত জরুরি। আর এভাবে করতে পারেন মিক্সড ফ্রাইড রাইস আর প্রন চিলি, খুব সুন্দর লাগছে খেতে। আশা করি আমাদেরও ভালো লাগবে। আজকের মতো এখানেই বন্ধুরা,